তখন তত কিছু বুঝি না, বুঝেন না। প্রাইমারি স্কুলে 5ম শ্রেণী পাশ করিয়া আমি তখন কোরআন শরীফও পড়ি নাই, গভীর মনোযোগ। তখন 4র্থ শ্রেণীতে আমি ভর্তি হয়েছি। তো আমার মা বোনরা যারা আছে আর ভাত রান্না করে কি করে না? আরো জোরে বলুন, করে কি করে না? আগে তো আগেরকার মারা আপনার মাটির চুলায় রান্না করত, আর এখনের বিডিআই আর মহিলারা চাউন দে আপনার কারেন্টে গ্যাসে কত আরামে যে রান্না করে, ঠিক কিনা বে ঠিক? আর একটু জবান করে বলুন ঠিক কিনা বে ঠিক? ভাই একটু এদিকে আসেন, ভাই একটু এদিকে আসেন। আমরা তো আলেম আলেম ভাই ভাই, ঠিক কিনা বে ঠিক? একটু জবান করে বলুন ঠিক কিনা বে ঠিক? তো আমি এত কিছু তখন বুঝতাম না ভাই। আমার মা রান্না বয়সে বড় ডেক দিয়া, মানে 1 সের চাললো বা 2-2.5 কেজি চাললো, ই ডেক দিয়া পাতিল দিয়া রান্না বয়েছে। তো আমার মা কি করছে জানেননি? এই পাক যখন উঠছে, পাক উঠার পরই একটা কেউ দিয়া ডেওয়া কিতা ডেওয়া দিয়া একটা কেউ দিয়া একটা টিপ দিয়ে ওই বাতরা উলাই লিছে। আমি কি গো আম্মা, 2 থেকে 2.5 কেজি চাল আর কতলা চাল গনলে এটা কুলান যাব? আপনি যে শুধু একটা বাতের মধ্যে টিপ দিলেন, একটা চালের মধ্যে টিপ দিলেন, টিপ দিয়া এই বাতরা ফ্যান গাইলা লেলেন, এটা তো কিচ্ছু বুঝলাম না। ফুত আমি যদি ইচ্ছা করি তাহলে এটা না দিক কেউ, এটা যে খালি ফেনা উঠছে, উপরের দিকে যে ফেনা উঠছে, এটাতে আমি বুঝি বাতরা হয়েছে না হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আমি এখানে বৈশা থেকে আসার পরে যেই সকল আলেম ওলামারা বয়ান করছে, আমি ওইখান থেকে আন্দাজ পাইছি আপনারা কোনখানের, আপনারা কোন জায়গার। কারণ আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। তো ওইখান থেকে আমার আন্দাজ হইছে আপনারা কোন দেশের দেশি। অর্থাৎ আমার মা থেকে উদাহরণটা দিলাম, মা যদি বাত টিপ না দিয়া ফেনা উপরে যে উঠছে বুঝতে পারে বাত হইছে, তাহলে আমিও ওইখান থেকে বৈশা বুঝতে পারছি আপনারা এই শরৎনগরের শামসিয়া দরবার শরীফের মধ্যে আপনারা কিসের পাগল। কথাটা বুঝেন নাই? টিপ দিছি আর একটা টিপ দিয়ে বুঝতে পারলাম আপনারা কিসের পাগল। এখন বাবারা আমার পূর্বে যারা বয়ান করেছে তারা সুন্দর জিগির আজকার যা কিছু আছে সব করছে। আমি আপনাদের পায়ের নিচে হাত রেখে জোর করে আমি 20টা মিনিট আলোচনা করব। আলোচনার পরে যদি আপনারা বলেন হুজুর আপনারা বলে বুঝছেন আমরা কোন দেশের দেশি টিপ দেয়া, এই টিপটিবানিটা আমি জানি, বুঝছেন নি বিষয়টা? এই টিপটিবানিটা আমি জানি, আমি দাঁড়ায়ও পারি, বৈশও পারি, হুইতাও পারি। এখন আপনারা আমার এই সময়টা দিবেন কি দিবেন না? আর একটু জবান করলে বলেন দিবেন কি দিবেন না? যারা চতুর্দিকে দাঁড়িয়ে আছেন আপনাদের পায়ের নিচে হাত রাখবো। অনেক টাকা গেছে আমার মনে হয় এই শরৎনগর, এই শামসিয়া দরবার শরীফে গতকাল থেকে আজকে পর্যন্ত তাদের যে খাবারের খরচটা আমার অনুমান হয় আপনার 2 থেকে 3 লক্ষ টাকা গিয়েছে, নাকি আরো বেশি? হ্যাঁ ভাই বস কোন না, ভাই কোন না, আমার আন্দাজ দেন না ভাই। কত ধরেন তাহলে 10 থেকে 15 লাখ টাকা যাবে এই মাহফিলটা। এখন 15 লাখ টাকা খরচ করে এই দরবার শরীফে আসছি, একমাত্র আমাদের মনের উদ্দেশ্য হলো মাহফিলটা সুন্দর করা, ঠিক কিনা বে ঠিক? আর একটু জবান করে বলুন ঠিক কিনা বে ঠিক? এখন এই মাহফিল সুন্দর না করে আপনি যদি শুধু খাওয়ার ধান্দায় থাকেন, অন্য ধান্দায় থাকেন, তাহলে তো এটা সুন্দর হইল না। আর একটু জবান করে বলুন সুন্দর হইল না। আমি খাঁচার পাখিটা আপনাদেরকে চিনাইয়া দিব। এখানে একটা পাখি আছে, আপনার সাধকরা বলতেছেন আমার কাচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পাই কেমনে আসে যায়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার।
বাবারা আমার, ওই কাছার পাখিটা যদি আপনি চিনতে চান, আলেম ওলামারা আছেন, আমার ভুল হলে স্টেজের মধ্যে সংশোধন করবেন। এরে আমার বাবারা, আপনি আপনার আপন মুর্শিদের কাছ থেকে কাছার পাখি যদি চিনতে চান, আপনি আমার আপন পীরু মুর্শিদের কাছ থেকে আমি সর্বপ্রথম মুরাকাবা শিখতে হবে। মুরাকাবা আমি নাচলাম, জিকির করলাম, এটা এক প্রকার একটা ভাবের দেশ। কিন্তু আপনি যখন মুরাকাবা শিখবেন গো, মুরাকাবার মাধ্যমে আপনি ধ্যান করতে যাবেন, আর ওই ধ্যানের মাধ্যমে আপনার মুর্শিদ থেকে শুরু করে কুল কায়নাতের যা কিছু আছে আপন পীরের দয়ায় আপনার চোখের সামনে ভেসে উঠবে। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার। এরে আমার বাবারা, মুরাকাবা শব্দের আবিধানি করত ধ্যানে বসা, একাগ্রচিত্তে বসা। এবার আসেন গো, মুরাকাবার দরজা শেষ। আমি কিন্তু এটা শিখাইতেছি, কাছার পাখিটা মুরাকাবা শেষ। মুরাকাবার পরে আসবে আপনার কি জানেননি, ফানাফি শায়েক, অর্থাৎ ফানাফি শায়েক, অর্থাৎ আপনার যে আপন পীর এবং মুর্শিদ আছে গো, ওইটার মধ্যে মুরাকাবার শেষের পরে পানাফি শেখের শায়েকের স্তবকার মধ্যে আপনি চলে গেলেন। ওইখানে আপনার একজন মুরিদ এবং পীর, অর্থাৎ পীর আর মুরিদে ওইখানে আপনার প্রেমের খেলা চলবে। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার। এরে আমার বাবারা, এই ভাই আপনি কথা বললে আমার কষ্ট হবে। আলোচনাটা কঠিন না সহজ? এখানে ওই যে বুরহানুদ্দিন রেজা আছে না, হে আলেম ছোট না বড়? আরে বলেন না ছোট না বড়? এর বাহাসের ক্ষমতা আছে। এখানে যারা আছে আলেম ওলামা, বাকি বিল্লাহ নুরি সহকারে যেই সকল আলেম ওলামারা আসছে, প্রত্যেকটা সবাই কিন্তু একজন বড় আলেম, ঠিক কিনা বেঠিক? আর একটু জবান করে বলেন ঠিক কিনা বেঠিক? হ্যাঁ, এবার আসেন বন্ধুরা আমার, মুরাকাবা শেষ হলো, ফানাফি শায়েক শেষ হলো, এখন হলো ফানাফির রাসূল। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার। আপনি মুরাকাবা থেকে আপনার মুর্শিদে গেলেন, মুর্শিদকে সাধন করে আপনি ফানাফির রাসূল, আপনি রাসূলের দরজায় গেলেন, ওইখানে গিয়ে আপনি রাসূল দেখলেন। রাসূল দেখার পরে আপনি কোথায় যাবেন নিগো? ফানাফিল্লাতে চলে যাবেন। আর ফানাফিল্লাতে যখন একটা লোক চলে যায়, আমার আল্লাহর সাথে মিশে যায়, এরপরে হলো বাকা বিল্লার দরজাটা হলো মুর্শিদ সাধন হলো, রাসূল সাধন হলো, আল্লাহর সাথে ফানাফিল্লা হলেন। আল্লাহর সাথে দুধের মধ্যে যেমন চিনি মিশাইলে, দুধের মধ্যে যেমন আপনার লবণ মিশাইলে, দুধের মধ্যে যেমন পানি মিশাইলে ধরা যায় না মিটার চারা, আপনার পরীক্ষকের যন্ত্র ছাড়া, ঠিকভাবে একটা লোক যখন মুরাকাবা ফানাফি শায়েক ফানাফির রাসূল এবং ফানাফি শায়েক ফানাফির রাসূল ফানাফিল্লাহ বাকা বিল্লার স্তরে চলে যায়, ওই মানুষটা আর মানুষ থাকে না, সাধারণ মানুষ থাকে না, ওই মানুষটা একটা ফেরেশতাদের চেয়েও উত্তম হয়ে যায়। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার। আমার মুর্শিদেরা গুনে যেজন পুইরা হইছে সাই, আমার দয়ালেরা গুনে যেজন গো পুইরা হইছে সাই। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার। তখন ওই যে আমি বলছিলাম, আমার কাচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়, তখন আপনার মানুষের মধ্যে বাবা
3.5 হাত বডির মধ্যে 6টা লতিফা, মুতান্তরে 10টা লতিফা রয়েছে। মুতান্তরে গো মানুষের এই 3.5 হাত বডির মধ্যে যত পশমগুলা আছে, যত লোমগুলা আছে, ওই লুমে লুমে 6টা লতিফা 10টা লতিফা মুতান্তরে এই 3.5 হাত বডির মধ্যে লুম পশমের গুড়া গুড়াই লতিফা রয়েছে। আর যখন আপনি ওইগুলা চিনবেন তখন আপনি মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, তখন আপনি নিজকে নিজে চিনতে পারবেন। যখন নিজকে নিজে একটা লোক চিনতে পারে তখন তার মুর্শিদকেও সে চিনতে পারে, তখন মদিনাওয়ালা কামলিওয়ালা নূর নবীজিকেও চিনতে পারে, তখন সে আমার আল্লাহকেও চিনতে পারে। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার। বাবারা আমার, এবার আসেন গভীর মনোযোগ, গভীর মনোযোগ বাবা। এই শরৎনগরে এই শামসিয়া দরবার শরীফের মধ্যে আমরা এসেছি, আমরা কিছু নেওয়ার জন্য এসেছি নাকি কিছু না নেওয়ার জন্য এসেছি? কথা বলবেন। কিছু নেওয়ার জন্য এসেছি। এবার আসেন গো, যদি আপনি আমি কিছু নিতে চাই, আমার আল্লাহর নবী, বড় ভাই আমার আল্লাহর নবী কি করতেছেন শুনেন গো। আল্লাহর নবীর একজন সাহাবী আছে হযরতে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূর নবীজি ঘোষণা করেন কি জানেননি? আমার নবীজি একদিন মসজিদে নববী শরীফের মধ্যে ঢুকলেন। ঢুকার পর প্রথম মিম্বর শরীফের মধ্যে আমার নবীজি পা মুবারক রাখলেন। পা মুবারক রাখার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আপনার জিবরাইল মারফতে উহি পাঠায়া দিলেন। আমার নবীজি বলতেছেন আমিন। এইভাবে যখন প্রথম মিম্বর শরীফে আমার নবীজি পা মুবারক রাখার সাথে সাথে আমিন বললেন, আপনার শ্রোতা বিন্দরা, সাহাবীরা, মুসল্লিরা, ভক্ত বিন্দরা শুনতে পাইলেন। আবার আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূরের নবীজি দ্বিতীয় মিম্বর শরীফের মধ্যে পা রাখলেন। যখন আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূরের নবীজি দ্বিতীয় মিম্বর শরীফের মধ্যে পা মুবারক রাখলেন, আমার নবীজি আমিন বললেন। এইভাবে আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূরের নবীজি তৃতীয় মিম্বর শরীফের মধ্যে পা মুবারক রাখলেন, তখনও আমার নবীজি আমিন বললেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। একটু জিকির করেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরে আমার বাবারা, আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূরের নবীজি যখন তৃতীয় মিম্বর শরীফের মধ্যে পা মুবারক রাখলেন গো, আমার নবীজি বললেন আমিন। যখন এই বলা শেষ হলো, আমার নবীজি যখন গো সাহাবীদের সামনে চেহারা মুবারক ধরে রাখলেন, রাখার পরে দেখতেছেন আমার নবীজির চেহারা মুবারক মলিন হয়ে গেছে। তারই মধ্য থেকে একজন সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনি আপনার প্রথম মিম্বর শরীফের মধ্যে যখন আপনি পা মুবারক রাখলেন, আপনি বললেন আমিন। আপনি যখন দ্বিতীয় মিম্বর শরীফের মধ্যে পা মুবারক রাখলেন, আপনি বললেন আমিন। তৃতীয় মিম্বর শরীফের মধ্যে যখন পা রাখলেন, আপনি বললেন আমিন। এর কারণ কি? কারণ কি? প্রথম মিম্বর শরীফের মধ্যে যখন পা মুবারক রেখেছেন, আমার আল্লাহ উহি দিয়া আপনার জিবরাইল মারফতে জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার বন্ধু
আপনাকে জানানো হচ্ছে দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি আপনার জিন্দা থাকাকালীন হায়াতে জীবনে তার আব্বা ফাইল এই শরৎনগরের শামসিয়া দরবার শরীফের প্রেমিক প্রেমিকারা, আশেক আশেকেরা, এই মুরিদ মুরিদানরা সাবধান। প্রথম মিম্বর শরীফে জানায়া দিল, যেই ব্যক্তি তার আব্বাকে পাইল, যেই ব্যক্তি তার আম্মাকে পাইল, ওই আব্বা আম্মারে পাইয়া জীবনের গুনাহ মাফ করতে পারে নাই, তার মতো পাপী, তার মতো আপনার খারাপ, তার মতো কপাল খারাপ, তার মতো ভাগ্য খারাপ আল্লাহর সাত আসমানের নিচে আর কেহ হতে পারে না। তাহলে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই দরবার শরীফে যেই সকল বাবারা আসছেন, ভাইয়েরা আসছেন গো, যেই সকল মা বোনেরা আসছেন, যাদের ঘরের মধ্যে আমার আব্বা আছে, যাদের ঘরে আমাদের আম্মা আছে, ওই আম্মা আব্বার খেজমত করলে আপনি আমাদের ঠিকানা হবে জান্নাত। আর যদি আব্বা আম্মার খেজমত না করতে পারেন পায়া, আপনি যদি জান্নাতের সার্টিফিকেট উপার্জন না করতে পারেন, আপনি আমার মতো হতভাগা নালায়েক আর কেহ হতে পারে না। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক? আমার আল্লাহর নবীজি হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারাক। এই শামস নগরের, এই শরৎ নগরের শামসিয়া দরবার শরীফের আমার বাবারা, আমার বন্ধুরা গো, আপনার আব্বাই হচ্ছে জান্নাত, আপনার আম্মাই হচ্ছে আপনি আমার জন্য জান্নাত, আপনি আমার আব্বা আম্মাই হচ্ছে গো আপনার জাহান্নাম। এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি, যাদের আব্বা আম্মা আছে, আব্বা আম্মা পায়া যারা জীবনের গুনাহ মাফ না করতে পারলো, যারা জান্নাতের সার্টিফিকেট অর্জন না করতে পারলো, তাদের মতো হতভাগা আর আল্লাহর সৃষ্টি জগতে হতে পারে না। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা ঠিক? এরে আমার বাবারা, এই হাদিসের ব্যাখ্যায় দ্বিতীয় মিম্বর শরীফে যখন আমার নবীজি পা মুবারক রাখলেন, আমার নবীজি যখন আমিন বললেন, ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি দ্বিতীয় মিম্বর শরীফের মধ্যে উঠে আপনি কেন আমিন বললেন? আমার নবীজি বলতেছেন, জিব্রাইল দ্বারা আমার আল্লাহ ওহী মারফতে জানায়া দিয়েছেন গো, যেই ব্যক্তি আমি নবীজির নাম শুনলো, বলেন আল্লাহু আকবার, যেই ব্যক্তি আমি নবীজির নাম শুনলো, নাম শোনার পরে যেই ব্যক্তি আমার নবীজির কবর, আমি নবীজির কবর পাইল, আমাকে দেখলো, আমার নাম শুনলো, কিন্তু ওই ব্যক্তি আমার উপরে দুরূদ শরীফ পড়লো না, তার মতো হতভাগা, বুঝছেননি আমার কথা? বুঝেননি? যেই ব্যক্তি দুরূদ শরীফ পড়লো না, এরম ব্যক্তি আসেনিও, টুপি দাড়ি পাঞ্জাবি ফাগরি মসজিদের ইমাম সাহেব আবা কাবা লাগায়া এর সে বড় আর মৌলবি হতে পারে না, কুরআন হাদিসের আলোচনা করে, কিন্তু আমার নবীজির শান এবং মান শুনলে তাদের চেহারার কালার ঠিক থাকে না, চেহারা কালো করে ফেলে এমন আলেম উলামা আছে কি নাই? আর জবান করে বলুন আছে কি নাই? এমন ধরনের আছে। সেই জন্য গো আপনার মাযহাবের দৃষ্টিকোণ থেকে কি বলতেছেন শুনেন, যে ব্যক্তি আমার নবীজির নাম শুনলো, দুরূদ শরীফ পড়লো না, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে তার মতো কৃপণ, তার মতো নষ্ট, তার মতো কপাল পুরা আল্লাহর সৃষ্টি জগতে আর কেহ হতে পারে না, পারে না, পারে না। কিন্তু স্যার মাযহাবের দৃষ্টিকোণ থেকে গো, হানাফি মাযহাবের দৃষ্টিকোণ থেকে যেই ব্যক্তির সামনে আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূর নবীজির নাম মুবারক উচ্চারণ করা হবে, তার জীবনে দুরূদ শরীফ
পড়া ফরজে আইন, ফরজ ফরজ। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার। বাবারা আমার, তারপরে হচ্ছে ওয়াজিব দুরূদ শরীফ, তারপরে হচ্ছে সুন্নত, তারপরে হচ্ছে মুস্তাহাব। চার মাযহাবের চার ইমামের দলিল। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার। বাবারা আমার, এবার আসেন তৃতীয়, অর্থাৎ তৃতীয় মিম্বর শরীফের মধ্যে যখন আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূর নবীজি উঠল, আমিন বলল, আমার সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যে তৃতীয় মিম্বর শরীফের মধ্যে আপনি আমিন বললেন, এর কারণ কি? আমার নবীজি বলতেছেন, শুনে রাখো, যেই ব্যক্তি জীবনে, গভীর মনোযোগ, যেই ব্যক্তি জীবনে 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 রমজানের রোজা একবার পাইছে, কন্যা আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ। যেই ব্যক্তির জীবনে একবার রমজান মাসের রোজা পাইল, তার জীবনের গুনাহ মাফ করতে পারে নাই, পারে নাই, পারে নাই। তার মতো হতভাগা, তার মতো কপাল ফুরা, তার মতো ভাগ্য খারাপ আল্লাহর সৃষ্টি জগতে হতে পারে না, পারে না, পারে না, পারে না। এই জন্য এই শরৎনগরের বাবারা, শামসিয়া দরবার শরীফের আমার বাবারা, ভাইয়েরা, পর্দা আড়ালের পর্দা নিশিমা বোনেরা, আমরা আজকের এই 2 দিন যাবত এই দরবার শরীফে আছি। এই দরবার শরীফে পবিত্র রমাদান শরীফের মাসে আপনি আমাদের জীবনের গুনাহ মাফ করতে চাই কি চাই না? আরেকটু জবান খুলে বলুন, চাই কি চাই না? যদি চান গো, রহমতের 10 দিন চলে গিয়েছে, এখন আজকে মাগফিরাতের 10 দিন চলে গিয়েছে, রহমতেরও 10 দিন চলে গিয়েছে। আল্লাহ পাকি ভালো জানে গো, আপনি আমাদের ভাগ্যে রহমত নির্ধারণ করেছি কিনা আমার আল্লাহ জানে। এখন মাগফিরাত চলে গেল 10 দিন, কিন্তু মাগফিরাতের চলে গেল। মাগফিরাত কাকে বলে গো? মাগফিরাতটা হলো আপনি আমি জীবনে যত গুনাহ করেছি, যত পাপ করেছি, আপনি আমার চোখের দ্বারা পাপ হয়েছে, কালবের দ্বারা পাপ হয়েছে, হাতের দ্বারা পাপ হয়েছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে করতে গিয়া পাপ হয়েছে, হাঁটাহাঁটির মধ্যে, কথাবার্তার মধ্যে পাপ হয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই আজকের শামসিয়া দরবার শরীফের পক্ষ থেকে উসিলা দিয়া পবিত্র মাহে রমাদানুল মুবারকের মাগফিরাতের শেষের দিনে যেন গো আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহ মাফ করে, সকলে বলুন আমিন। এরে আমার বাবারা, আমরা কিন্তু আজকে 12টার পরে নাজাতের মধ্যে পড়ে গেছি। আল্লাহ যেন আপনি আমাদেরকে নাজাতের সুব্যবস্থা করে দেন, আমিন। আরেকটু জবান খুলে বলুন আমিন। বাবা আমার সময় শেষ, আমি 3 মিনিট বা 4টা মিনিট আমি আপনাদের পক্ষ থেকে ছায়া নিছি, আপনারা আমারে দিবেন নিও। আরে দিবেন নি, একটু জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবা ইব্রাহিম আল্লাহ 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 আল্লাহ। মনির বাবার পাইব কই গেলে গো, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ভিতরে বেটা বন্ধুরে কই পাইতাম সখী গো, সখী আওয়ারে বলো আল্লাহ গো, আমার বুঝ মন রে বুঝাওয়া আওয়াইলে
বুঝে না ইব্রাহিম আমার পাগল মন রে বুঝাইলে বুঝে না আমার বুঝ মন রে বুঝাইলে বুঝে না এই মুর্শিদ সাদে সাদে প্রেম করেছি গো আমি দিয়া আওয়া শুনলো আওয়া না সাদে সাদে প্রেম করেছি গো আমি দিয়া আওয়া শুনলো আওয়া না আমার প্রাণ পাখি ও রে যেতে চাই বুঝাইলে বুঝে না আমার প্রাণ পাখি ও রে যেতে চাই বুঝাইলে বুঝে না মনির হুসেন রে পাইব কই গেলে গো শামসু বাবার রে পাইতাম কই গেলে গো নাইয়ে বালি রে পাইব কই গেলে গো সখী রে বলো না আমার বুঝ মন রে বুঝাইলে বুঝে না মাশাল্লাহ মনির হুসেন রে পাইব কই গেলে গো মনির বাবা রে পাইতাম কই গেলে গো সখী রে বলো না আমার বুঝ মন রে বুঝাইলে বুঝে না আমার পাগল মন রে বুঝাইলে বুঝে না কিয়া গুনজা লাইসো দয়াল গো আগুন লিবে আওয়াইলি বেয়ে না আই মুর্শিদ আর জল ডালিলে দ্বিগুণ শুনলে উপাওয়া আওয়াই কি বলো না আর জল ডালিলে দ্বিগুণ শুনলে উপাওয়া আওয়াই কি বলো না এই মুর্শিদ মনির বাবার পাইব কই গেলে রে মনির হুসেন রে পাইতাম কই গেলে রে সখী রে বলো না আমার বুঝ মন রে বুঝাইলে বুঝে না আল্লাহ গো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি আমিন বাবা আলেম